ফের সক্রিয় সেন্সর বোর্ডের কাঁচি। এবার সুমন মুখোপাধ্যায় পরিচালিত ছবি কাঙাল মালসাট। নবারুণ ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি এই ছবিকে রিফিউজাল অফ সার্টিফিকেট দিয়েছে সেন্সর কর্তৃপক্ষ। অভিযোগ, স্টালিনের প্রতি অসম্মানসূচক মন্তব্য রয়েছে ছবিতে, তাই ছবির সার্টিফিকেশন আটকে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কলকাতা অফিস। সূত্রের খবর, মূল সমস্যা ছবির কয়েকটি অংশ নিয়ে, যেখানে সিঙ্গুরে টাটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে ব্যঙ্গাত্মক দৃশ্য রয়েছে বলে অভিযোগ। সিবিএফসির প্রথম আপত্তি, ছবিতে অশ্লীল ভাষা ব্যবহারের সঙ্গে যৌনতা তুলে ধরা হয়েছে, যা অপ্রয়োজনীয় ছিল। পাশাপাশি সামাজিক আন্দোলনকে লঘু করে দেখানো হয়েছে, যা মানুষের আবেগকে আঘাত করতে পারে। জবাবে পরিচালক সেন্সর বোর্ডকে জানিয়েছেন, ছবিতে সমাজের নিম্নবর্গের মানুষের জীবন তুলে ধরা হয়েছে, যারা কোনোদিন স্কুলের চৌকাঠে পা দেননি। তারা সাধারণত এই ভাষাতেই কথা বলে। ছবিতে কোনো অশ্লীল শব্দ ব্যবহার করা হয়নি, যা বাংলা বা ভারতীয় সিনেমাতে ব্যবহৃত হয় না। সম্প্রতি কয়েকটি ছবিতে এই ধরনের ভাষা ব্যবহার করা হলেও সেগুলি নিয়ে আপত্তি তোলেনি সিবিএফসি। পরিচালক জানিয়েছেন, ছবিতে কোনো নগ্ন দৃশ্য নেই। সিনেমার আঙ্গিকে সহবাসের একটি দৃশ্য দেখানো হয়েছে মাত্র। ছবিতে কোনো সামাজিক আন্দোলনকে তুলে ধরা হয়নি। সিবিএফসির দ্বিতীয় আপত্তি, ছবিতে দায়িত্বজ্ঞানহীনভাবে স্টালিনের চরিত্রকে তুলে ধরা হয়েছে, যা স্টালিন অনুগামীদের আবেগকে আঘাত করতে পারে এবং তা প্রকাশ্যে দেখানো হলে সমস্যা হতে পারে। পরিচালকের জবাব, জোসেফ স্টালিনকে ছবিতে কাল্পনিকভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে কোনোভাবে স্টালিন অনুগামীদের ভাবাবেগে আঘাত লাগবে না, উল্টে তা দেখতেই ভালো লাগবে স্টালিন অনুগামীদের। যেভাবে রাজ্য থেকে টাটার চলে যাওয়াকে দেখানো হয়েছে, তাতে নাগরিক সমাজের আন্দোলনকে খাটো ও কালিমালিপ্ত করা হয়েছে বলে আপত্তি জানিয়েছে সিবিএফসি। জবাবে পরিচালক জানিয়েছেন, যেভাবে টাটা ইস্যুকে তুলে ধরা হয়েছে, তাতে যারা সিঙ্গুর আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ভালো লাগবে। সিবিএফসির চতুর্থ আপত্তি, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানকে যেভাবে দেখানো হয়েছে, তাতে ইতিহাসের বিকৃতি ঘটেছে, যা রাজ্যের মানুষের আবেগকে আঘাত করতে পারে এবং এর জেরে হিংসা ছড়াতে পারে। পরিচালকের জবাব, ছবিতে দেখানো হয়েছে এক ব্যক্তি টিভিতে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছেন এবং সেটা দেখতে তার কোনো আগ্রহ ছিল না। এই দৃশ্যে এমন কিছু দেখানো হয়নি যার ফলে ইতিহাসের বিকৃতি ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এখানে অন্য একজনের শপথ নেওয়া দেখানো হয়েছে। ওরা যে পয়েন্টগুলো বলেছেন, সে পয়েন্টগুলোতে ওদের মনে হয়েছে, বারবার যেটা কথাটা বারবার ফিরে এসেছে ওদের চিঠিতে, যে এই দৃশ্যগুলো থাকলে নাকি মানুষ আঘাত পাবেন এবং আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এবং গোলযোগ দেখা যেতে পারে রাজ্য জুড়ে। তা আমার মনে হচ্ছে এইগুলো একটু, এই কথাগুলো তো রাজনৈতিক কথাই। মূলত এই সিনেমার যে ভাষা, বাংলার যে সংস্কৃতি, যে জীবন, সেখান থেকে একটু অস্বস্তি তৈরি করে, একটু না মানে প্রবল অস্বস্তি তৈরি করে আর কি। অত্যাধিক স্ল্যাং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার কিরকম ভাবে রাজ্য পরিচালনা করছে তাই নিয়ে কথা হতে পারে, কিন্তু যে ম্যান্ডেটটা তিনি নিয়ে রাইটার্সে ঢুকেছিলেন 1 লক্ষ মানুষের মাথায় করে, সেটা তো পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং সেইটাকে ডিফর্ম করা মানে হিস্ট্রিকে ডিফর্ম করা। ভাগ্য নির্ধারণের জন্য ছবিটি পাঠানো হয়েছে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপেলেট ট্রাইব্যুনালে। ঘটনার জেরে স্টুডিও পাড়ায় গুঞ্জন, বাম আমলে হলেও না হয় কথা ছিল, কিন্তু পরিবর্তনের জামানায় খামোখা স্টালিনকে নিয়ে এত মাথা ব্যথা কেন? অনেকে বলছেন স্টালিন শুধুই আপত্তির হেতু। তাহলে আসল কারণ কি, উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী ও ঋত্বিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।